বিমানবন্দরে তারেক রহমানকে ফুলের মালা পরিয়ে বরণ করেন শাশুড়ি। বিমানবন্দরে পরিবার সহ তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। ফ্লাইট থেকে অবতরণের পর থেকেই বাংলাদেশের বেসরকারি টেলিভিশনগুলো পরিবার সহ তার দেশে ফেরার বিষয়টি সরাসরি সম্প্রচার করছে। এ সময় ফুলের মালা দিয়ে জুবাইদা রহমানের মা তারেক রহমানকে বরণ করে নেন। ঢাকায় অবতরণ করেছে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। বেলা 11টা 40 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু সহ বিএনপির শীর্ষ নেতারা। এদিকে ঢাকার পূর্বাঞ্চলের 300 ফিট সড়কে তারেক রহমানের সংবর্ধনা স্থলে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক মানুষ। দীর্ঘ প্রায় 1.5 যুগের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে আসলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাত 12:15টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG-102 ঢাকায় অবতরণ করেন 11টা 55 মিনিটে। তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রয়েছেন। দেশে পৌঁছানোর পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পরিবার সহ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন, আমির খসরু, গয়েশ্বর রিজভী, মেজর হাফিজ, নজরুল ইসলাম খান সহ দলের স্থায়ী কমিটির সদস্যরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান। এই সময় ফুলের মালা দিয়ে জুবাইদা রহমানের মা তারেক রহমানকে বরণ করে নেন। এদিকে ঢাকার পূর্বাঞ্চলের 300 ফিট সড়কে তারেক রহমানের সংবর্ধনা স্থলে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক মানুষ। দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি নেতাকে স্বাগত জানাতে সেখানে জমায়েত হয়েছেন। বিশ্ব রোড মোড় থেকে পূর্বাঞ্চলমুখী সড়কের উত্তর অংশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে 48 ফুট বাই 36 ফুট আয়তনের একটি বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে। এখন অপেক্ষা শুধু তারেক রহমানের আগমনের। সরজমিনে আরো দেখা গেছে 48 বাই 36 ফুটের এই মঞ্চে এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে। সেখানে বাংলাদেশের জাতীয় পতাকার প্রতিচ্ছবির উপর লেখা রয়েছে তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে মঞ্চে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিজস্ব বিশেষ নিরাপত্তা টিমের সদস্যরাও অবস্থান নিয়েছেন। এদিকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। পূর্বাঞ্চল, কুড়িল ও এয়ারপোর্ট এলাকার বাসিন্দারা সন্তানদের সঙ্গে নিয়েও আসছেন।